আজকের রেসিপি ডিমের কারি, খুব কম মশলায় খুব চটজলদি রান্না। তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে কড়াটা একটু গরম করে দিয়ে দেবো 1 কাপ সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম করে দেবো। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো কিন্তু 3টে গ্রেট করা পেঁয়াজ। ছোট সাইজের পেঁয়াজ হলে 3টে, বড় পেঁয়াজ হলে 2টো। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এটাকে পেঁয়াজটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেবো 3টে কুচিয়ে রাখা টমেটো। দিয়ে এবার ভাজতে থাকবো। এবার কিছু মশলা আমি বেটে নেব। একটা পুরো গোটা রসুন, পরিমাণ মতো আদা, 5-6টা কাঁচা লঙ্কা আর 1 কাপ পোস্ত, 1/2 কাপ দুধ, উষম গরম দুধ দিয়ে ভালো করে এটাকে বেটে নেব। আর 1 চামচ লবণও দিয়ে দেবো বাটার সাথে। এবার এদিকে কিন্তু দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার ওই বাটা মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আঁচটাকে এই সময় মিডিয়ামে রাখবো যাতে খুব ভালোভাবে কষানো হয়। এই কষানোর উপরই নির্ভর করছে ডিমের কারির স্বাদ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, স্বাদের জন্য দিলাম। এরপর দিয়ে দেবো সিদ্ধ করা ডিম 6টা। আমি এখানে মুরগির ডিম দিচ্ছি, আপনারা হাঁসের ডিমেরও ব্যবহার করতে পারেন। এবার যেহেতু ডিমটা ভাজেনি কোনো রকম, তাই মশলাটার সাথেই কষিয়ে দেবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে এটাকে কষাবো। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। আর বেশিক্ষণ কষালে কিন্তু অবশ্যই আঁচটাকে কমিয়ে রাখবেন, তাহলে ভালোভাবে কষানোও যাবে আর মশলার কাঁচা গন্ধও চলে যাবে। দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা তেলও ছেড়েছে। এরপর কিন্তু 1/2 কাপ জল আমি দিয়ে দিলাম। ওই মশলার বাটিটা পুরো ধুয়ে, আগেই বলেছি মশলার বাটি ধুয়ে জল দিলে তার তরকারির স্বাদ এমনি বেড়ে যায়। এরপর এটাকে ফুটতে দেবো। তারপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা, দিয়ে এটাকে আঁচটাকে একদম মিডিয়ামে করে দেবো। এবার কয়েকটি ধনেপাতা কুচিয়ে ছড়িয়ে দিলাম। এবার ভালো করে এটাকে চাটতে থাকবো। এরপর 20 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো আঁচটাকে কমিয়ে। 20 মিনিট পর ঢাকাটা খুলবো। দেখুন বেশ মাখা মাখা হয়ে এসছে। আর একটু ঝোলটাকে মুড়িয়ে নেবো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে ভীষণই ভালো লাগবে। এরকমভাবে ডিমের কারি রান্না করলে একতলা ভাত উদা হয়ে যাবে কখন নিমেষের মধ্যে, সেটা বুঝতেই পারবেন না। বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে। এরপর 15 মিনিট ভাপে রান্না করে এটাকে কিন্তু গরম গরম প্লেটে সার্ভ করে দেবো। কেমন লাগলো রেসিপিটি জানাতে ভুলবেন না কিন্তু। ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন। আর আগামী দিনের রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের রেসিপি এখানেই সমাপ্ত হলো। আর আগামী দিনে অনেক ভালো ভালো রেসিপি আসছে, তাই চ্যানেলে চোখ রাখুন। আজ ধন্যবাদ।